থানা থেকে কোর্টের নির্দেশে প্রিন্স মামুনকে গ্রেপ্তার আসলে যে বিষয়টা গ্রেপ্তার করা আমার এই গাড়ির সত্যের লাইলা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লাইলা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে না। আদালতে তাকে সোপর্দ করব, আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব, পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখায় ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারা এই মামলা হয়েছে। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা গ্রেপ্তার, তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাইনি, সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি, সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব। কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে।